হ্যালো বন্ধুরা, কত শত এ পর্যন্ত ইউনিক রোবট বের হলো, কিন্তু এই উন্নত রোবটগুলো একবারেই হয়নি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা চীনের একটি কোম্পানির রোবট দেখব, যেখানে তারা প্রতি বছর রোবট চেঞ্জ করছিল। বন্ধুরা, এই ভিডিওর শেষে দিয়ে আমরা আরও কিছু রোবট দেখব, যেগুলো আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। তাই এই সচক্ষে দেখে থাকুন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। যাই হোক, আমাদের ভিডিওটি শুরু করা যাক। এই রোবটটি তারা তৈরি করে 2009 সালে, যেখানে মোটামুটি রোবটটি হাঁটতে পারত, তবে তখন হাঁটার স্টাইল এত সুন্দর ছিল না। আর এই রোবটটি তারা তৈরি করে 2011 সালে, যেখানে তারা অনেক পরিশ্রমের পর 2009 সাল থেকে একটু ইউনিক এবং সুন্দর একটি রোবট তৈরি করতে সক্ষম হয়েছে। যাই বন্ধুরা, এই রোবটটির কিন্তু অনেক দক্ষতাই আছে, তা বলতেই হয়। তার পুশ আপটাও ছিল দেখার মতো। যাই হোক, পরবর্তী তারা আবারও তৈরি করে 2013 সালে। আর যেই রোবটটি আগেরগুলো থেকে অনেকটা ইউনিক, কারণ এটি দেখতে কিছুটা মহাকাশে ওঠা বিজ্ঞানীদের মতো দেখতে। এবং এই রোবটটি পরবর্তী পোশাকটা খুলে দিয়ে পরবর্তী পাত্রের উপর হাঁটতে দেওয়া হয়, এবং কি পরবর্তী ওজনীয় পদার্থ দিয়ে বাড়ি দেওয়া হয়, কিন্তু তার কিছুই হয়নি। যাই হোক, সেই বিজ্ঞানীরা পরবর্তী তৈরি করে 2016 সালে আরেকটি রোবট। আর এই রোবটটি আগের সব রোবট থেকে একেবারে অন্যরকম, কারণ এটি দরজা খুলতেও সক্ষম, এবং এটি আপনার বন্ধু হিসাবে জঙ্গলে হাঁটতেও সক্ষম। এবং বন্ধুরা, রোবটটি ফ্যাক্টরিতে রেখে বাড়ির যন্ত্রাংশ উঠানো নামানো সম্ভব। এই রোবটটির পরবর্তী তারা আবারও তৈরি করে 2017 সালে আরেকটি রোবট। আর যে রোবটটার দক্ষতা ছিল দেখার মতো, তার একের পর এক লাফ এবং পোলটি ছিল দেখারই মতো। সত্যি এটি দেখার মতো এবং রহস্যজনক রোবট। যাই হোক, পরবর্তী 2018 সালে হবুও 2017 সালের মতো আরেকটি রোবট তৈরি করে ফেলে। 2017 সালের মতো বললাম কারণ এটি লাফ দিতে সক্ষম। বন্ধুরা, পরবর্তী তারা আরেকটি রোবট তৈরি করে 2019 সালে, যে রোবটটি দক্ষতা হলো মানুষের মতো ব্যায়াম করতে পারা। যাই হোক বন্ধুরা, এই রোবটটি সবচেয়ে অন্যরকম বলতেই হয়। আর এই রোবটটি দক্ষতা ছিল সে নাচতেও পারে। সত্যি এটি এক ভিন্ন রকম রোবট। যাই হোক বন্ধুরা, পরবর্তী তারা আবারও 2021 সালের 8 মাসের সময় তৈরি করে আরেকটি রোবট। তো বন্ধুরা, এই রোবটটি অনেক জোরে দৌড় দিতে সক্ষম ছিল, যেটি মানুষের মতোই শক্তি বলাই যায়। যাই হোক, পরবর্তী তারা আরেকটি রোবট তৈরি করে 2023 সালের প্রথম মাসেই। আর যে রোবটটি দক্ষতা ছিল অসাধারণ বলতেই হয়, আর সে যে কোনো কাজ খুব অল্প সময় করতে সক্ষম ছিল। যাই হোক, সে বিজ্ঞানীরা পরবর্তী আরেকটি রোবট তৈরি করে 2024 সালে 10 মাসের সময়। তাদের একের পর এক রোবট, আর রোবটগুলোও ছিল দেখার মতো। আর বন্ধুরা, এই রোবটটি অন্যান্য রোবট থেকে যে আলাদা তা বলতেই হয়, কারণ বন্ধুরা এই রোবটটির সামনে একটি ক্যামেরা রয়েছে। আর এই রোবটটির আরেকটি অসাধারণ দক্ষতা হলো এটি আপনার প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখতে পারে। যাই হোক, তাদের পরিশ্রমের পরই তৈরি হয় এই সব রোবট। বন্ধুরা, তোমরা এখন এই ইলেকট্রনিক রোবটটি দেখো, যেটি টিএনটি বুম তার মাথায় রাখে, আর এটি রেখে সে এখানে ওজন মাপে। যাই হোক, এই ছোট্ট এই ইলেকট্রনিক রোবটটি ছিল দেখার মতো। বন্ধুরা, পরবর্তী এই রোবটটি দেখো, যেখানে একটি মানুষ তার সাথে হাত মিলন করলো, এবং পরবর্তী তাকে ভাই ভাই দেয়। আর সাথে সাথে রোবটটিও মানুষটাকে গুড বাই দেয়। সত্যি যে বলা হয় রোবট থাকতে এখন মানুষের প্রয়োজন নেই, এটি তারই একটি উদাহরণ। বন্ধুরা, এখানে রোবটটি ডাস্টবিনের ময়লা ফেলতে যাচ্ছিল। যাই হোক, এই রোবটটিকে চাইলে আপনি আপনার বিয়ের সময় ডাকতে পারেন, কারণ সে আপনার বিয়েতে এইরকম সুন্দর করে নাচবে বলেই।
এটি রোবটটির এক অদ্ভুত আচরণ। বন্ধুরা, এই গাড়ি সিস্টেম রোবটটিকে দেখো। যেখানে সে বড় বড় উঁচু স্থান দিয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, এই রোবটটিকে দেখো, যেখানে তার মাথায় বাড়ি দেওয়া হলো। এত জোরে জোরে ভারী দেওয়ার পরও তার কিছুই হয়নি। কিন্তু বন্ধুরা, এই ভারীগুলো যদি একজন মানুষকে দেওয়া হতো তাহলে তো সে মরেই যেত। আর যাই হোক, রোবটটি তৈরি করা মানুষটার প্রশংসা করতেই হয়। বন্ধুরা, পরবর্তী আর্মিটির এই কুকুর রোবটটি দেখো। যাই হোক বন্ধুরা, সবচেয়ে দেখার মতো হলো এই রোবটটি তার কথা মতো চলে, কারণ তার হাতে একটি রিমোট রয়েছে। আর যে রিমোটকে সে সাজেশন দেয় সে সেই কাজই করে। যাই হোক বন্ধুরা, এটি ছিল দেখার মতো একটি রোবট।